আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের আলো তাফসিরুল কোরআনের আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকের পর্বেও সূরাত আল ইমরানের দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব। আজকে আমরা 167 এবং 168 নম্বর আয়াতের তাফসির তেলাওয়াত সহকারে পেশ করব ইনশাআল্লাহ। এই দুটো আয়াতের মূল শিরোনাম হচ্ছে মুনাফিকদের বাস্তব চেহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে উল্লেখ করলেন যে তিনি প্রমাণ করতে চান, প্রকাশ করে দিতে চান কারা সত্যিকারের মুমিন এবং কারা সত্যিকারের মুনাফিক, এবং তাদের কিছু বৈশিষ্ট্য তিনি এই জায়গাটিতে দুটো আয়াতে তিনি আলোচনা করেছেন। তো আমরা আজকের এই আলোচনায়, আজকের এই তাফসিরে তাদের কিছু বৈশিষ্ট্য জানতে পারবো ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। প্রথমেই আমরা আলোচনা করব শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু, এবং আল্লাহ যেন যাচাই করেন, জেনে নেন, প্রকাশ করেন। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন অর্থ এখানে করেছেন। আল্লাযীনা নাফাকু, সেই সব লোকদেরকে যারা নেফাকি করেছে, যারা মুনাফিকি করেছে। যারা মুনাফিকি করেছে আল্লাহ যেন তাদেরকে প্রকাশ করে দেন। ওয়াকিল লাহুম, এবং তাদেরকে বলা হলো, এই মুনাফিক শ্রেণীর মানুষদেরকে বলা হলো তাআলাউ, আসো, কাতিলু, তোমরা যুদ্ধ করো, কেতাল করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আও ইদফাউ, অথবা প্রতিরোধ করো। ক্বালু, তারা বলল, লাউ না'লামু কিতালান, যদি আমরা জানতাম যে যুদ্ধ হবে, লাত্তাবা'নাকুম, তাহলে অবশ্যই হে মোমেনরা তোমাদেরকে অনুসরণ করতাম। হুম লিল কুফরি ইয়াউমাইদিন, সেদিন তারা কুফরির আকরাবু, কাছাকাছি থাকবে, মিনহুম লিল ঈমান, ঈমানের তুলনায়। অর্থাৎ তারা ঈমানদার হিসাবে নিজেদেরকে এখন জাহির করছে, তাহলে তাদের ঈমানের তুলনায় তারা কুফরির অনেক বেশি কাছাকাছি তারা থাকবে, বা তারা থাকে, তারা সাধারণত কুফরিটাকেই লালন করে থাকে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, তারা তাদের মুখ দিয়ে বলে থাকে, মা লাইসা ফি কুলুবিহিম, এমন কিছু যা তাদের অন্তরসমূহে নাই, অন্তরে নাই, মুখ দিয়ে তারা এমন সব বচন উচ্চারণ করে থাকে। ওয়াল্লাহু আ'লামু, আর আল্লাহ অধিক জানেন, বিমা ইয়াকতুমুন, যা তারা গোপন করে। বিমা ইয়াকতুমুন মানে যা তারা গোপন করে। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বা'আদু, আল্লাযীনা, যারা, ক্বালু লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে বলে, মুমিন ভাইদেরকে, ওয়া ক্বা'আদু, এবং তারা বসেছিল। অর্থাৎ যারা বসে থেকে মুমিন ভাইদেরকে বলে, লাউ আতাউনা, যদি তারা আমাদের অনুসরণ করত, মা কুতিলু, তাহলে তারা নিহত হইতো না, তারা নিহত হতো না। এখন তারা যুদ্ধে গেছে, তারপর নিহত হয়েছে, বাট আমাদেরকে অনুসরণ করলে, যেহেতু আমরা বসে আছি, আমরা মদিনার ভিতরে ছিলাম, যুদ্ধে অংশগ্রহণ করি নাই, তাহলে আমরা এখন বেঁচে গেছি, তাহলে এরাও
বেঁচে যেত এবং নিহত হতো না। কুল ফাদরাউ, হে রাসূল বলে দিন, ফাদরাউ তোমরা প্রতিহত করো, আন আনফুসিকুম তোমাদের থেকে, আল মাউতা মৌতকে, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমরা এবারে সরলার্থ অনুবাদটা পেশ করছি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রকাশ করে দেন, এবং যখন তাদেরকে বলা হলো তোমরা আল্লাহর পথে যুদ্ধে অংশগ্রহণ করো, আসো, অথবা প্রতিরোধ করো, তারা তখন বলল, যদি আমরা যুদ্ধ হবে বলে জানতাম তাহলে তো তোমাদেরই অনুসরণ করতাম। তারা সেদিন ইমানের যতটা কাছে অবস্থান করবে তার চেয়ে অনেক বেশি কাছে অবস্থান করবে কুফরির। তারা তাদের মুখ দিয়ে এমন কিছু বলে যা তাদের অন্তরসমূহে নেই, আর আল্লাহ তারা যে গোপন করে সে সম্পর্কে সম্যক অবহিত। যারা বসে থেকে তাদের ভাইদের উদ্দেশ্যে বলে, যদি তারা আমাদের অনুসরণ করত তাহলে তারা নিহত হতো না, আপনি বলে দিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের নিজেদের থেকে মৃত্যুকে প্রতিহত করো। প্রিয় দর্শক, আমরা এই আয়াত দুটিতে যেমনটি বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের স্বরূপ উন্মোচন করে দিয়েছেন। বিশেষ করে উহুদের যুদ্ধে যে সকল মুনাফিকরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে মদিনায় ফেরত গিয়েছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে, তাদের কথাটাই এখানে আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সবসময় পরীক্ষা করেন, নানা বিপর্যয়ের মধ্যে, মুসিবতের মধ্যে ফেলে, বালা মুসিবত তাদের জীবনে দেখা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন যে তারা কারা ইমানের উপর টিকে থাকে আর কারা ইমানের উপর টিকে থাকে না, কারা স্বেচ্ছায় জিহাদে অংশগ্রহণ করে আর কারা সেখান থেকে ভয় পেয়ে চলে যায় দূরে, অথবা কারা অন্তরে কুফরি লালন করে আর বাহ্যিকভাবে ইমানকে দেখায়। এসব কিছু প্রকাশের যে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সে কথাটাই এখানে তিনি তুলে ধরলেন। আগের আয়াতে মুমিনদের জীবনে ঘটে যাওয়া কিছু বিপর্যয় এবং পরীক্ষা নিরীক্ষার কথা তিনি উল্লেখ করলেন, এবং উল্লেখ করে তিনি বলেছিলেন যে এর উদ্দেশ্য হলো প্রকৃত মুমিনদেরকে প্রকাশ করা, এবং পরবর্তীতে এই আয়াতে এসে তিনি মুমিনদের মধ্যে যারা নিজেদেরকে গোপন রাখে সেই মুনাফিক শ্রেণীর কথা তিনি এখানে উল্লেখ করলেন। তাহলে আয়াতের ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম চমৎকার ভাবে আলোচনাটা অগ্রসর হয়েছে। মুমিনদের কথা প্রথমে বলার পরে তিনি এখানে বিশেষ করে উহুদ যুদ্ধে যে সমস্ত মুনাফিকরা দলছুট হয়ে গিয়েছিল তাদের কথা তিনি এখানে তুলে ধরলেন। তো প্রিয় দর্শক, আমরা দেখি আমাদের মুফাসসিরিন কেরাম এ দুটো আয়াতের তাফসিরে কি বলছেন। প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু, যেন তিনি মুনাফিকদেরকে চিনতে পারেন। মুনাফিক সাধারণত সেই লোকদেরকে বলা হয় যারা অন্তরে একটা লালন করে মুখে বাইরে অন্যটা প্রকাশ করে। সাধারণত মুনাফিক চেনার জন্যে ইসলামের প্রথম ইতিহাস থেকে যদি আমরা একটু অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো যারা অন্তরে কুফর লালন করত বা কাফেরদের পক্ষে তাদের একটা বিশেষ আগ্রহ ছিল, সমর্থন ছিল, বাট তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে অবস্থান করার কারণে মুমিনদের সাথে তাল মিলিয়ে চলত এবং প্রকাশ করত যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের পক্ষে। মূলত তারা ছিল কাফেরদের পক্ষে। সেটি বদর যুদ্ধের পিছিয়ে পড়া লোকদের থেকে যেমন জানা গিয়েছিল, ঠিক তেমনি উহুদের যুদ্ধে সেটা আরও প্রকটিত হয়েছে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে, যখন কয়েকশো মানুষ তারা যুদ্ধ থেকে ফিরে আসলো। তারা বললো যে আরে কিসের যুদ্ধের কোনো দাম আমার দেখি নাই, কিছু না, কোনো লোক নাই, অতএব এখানে যুদ্ধ হবে না, চলো। মানে এটা একটা বাহানা ছিল, আসলে তারা জানতো যুদ্ধ হবে। তাদের কাছেও খবর ছিল যে মক্কা থেকে অলরেডি শত্রু সেনারা তারা রওনা হয়ে গেছে, যেটা মদিনাবাসী সবাই জানতো, এবং যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরের দিকে অগ্রসর হতে থাকলেন, সেটা মুনাফিকদের কাছে অজানা থাকবে এটা গ্রহণযোগ্য নয়। তাদেরও জানা ছিল, বাট তারা এমন একটা ভাব করলো যে যুদ্ধ কিছুই এখানে হবে না, অতএব চলো আমরা ফেরত যাই। যে কথাটি এখানে
যেমন তারা বলেছিল যখন তাদেরকে বলা হলো তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহি আও ইদফাউ, চলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, তোমরাও যুদ্ধ করো এবং প্রতিরোধ গড়ে তোলো। যেহেতু মদিনা আক্রান্ত হতে যাচ্ছে, অতএব এখানে কথাই ছিল মদিনা সনদের মধ্যে যে শুধু মুসলিমরা নয়, এখানে সকলে মিলে, মদিনার সকল অধিবাসী মিলে আমরা যারা মদিনা আক্রমণ করছে তাদেরকে প্রতিরোধ করব। তো দুটো জিনিস, একটা হলো কিতাল ফি সাবিলিল্লাহ। দেখেন এখানে খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা জিনিসটার দিকে ইঙ্গিত করলেন, বললো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করো। আচ্ছা, যদি সেটা না করো তাহলে কি করো? আবিদ ফাও, প্রতিরোধ করো, কারণ তোমাদের সাথে একটা চুক্তি আছে, মদিনা আক্রান্ত হলে সবাই মিলে প্রতিরোধ করা হবে। তারা কি বলল? কালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, আমরা যদি এখানে যুদ্ধ হবে বলে জানতামই তাহলে তো তোমাদের সাথে যেতাম, বাট এখন যাব না, কারণ আমাদের ধারণা কোনো যুদ্ধ এখানে হবে না। এটা আসলে মুনাফিকদের বৈশিষ্ট্য। তারা এমনভাবে কথা বলে মনে হয় যেন দে আর সিরিয়াস, মানে তারা যেন জানে সব কিছু, জেনে বুঝে তারা খুবই বিচক্ষণ একটা সিদ্ধান্ত নিচ্ছে যে বিপদের মুখোমুখি হব না, আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে, এজন্য আমরা চললাম, মদিনায় ফিরে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আরেকটা জিনিস প্রকাশ করে দিলেন, যে তাদের মধ্যে আসলে বাহ্যিক একটা ঈমানের ঘোষণা ছিল, কিন্তু অন্তর্নিহিত কুফরি তারা লালন করত। সে কথাটা আল্লাহ তাআলা খুব ছোট্ট আকারে বললেন, হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। তারা সেদিন এই যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, মক্কা থেকে বিশাল সেনাদল আসছে, মোমেনরা তাদের সকল সেনাদল নিয়ে উহুদের প্রান্তরে যাচ্ছে, এরকম একটা অবস্থায়, এরকম একটা কঠিন বিপদের দিনে, বিপর্যয়ের দিনে, সেটাই বললেন ইয়াউমাইদিন বলে, হুম লিল কুফরে ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। তারা ঈমানের যতটা কাছাকাছি ছিল তার থেকে অনেক বেশি কাছাকাছি ছিল তারা কুফরির। এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করলেন এই আয়াতের ব্যাখ্যায়, ইন্না উলাইকাল মুনাফিকিন কানু ফি তিলকাল হাল আল্লাতী ইমতানাউ ফিহা আন মুশারাকাতিল মুসলিমিন ফি কিতালিল মুশরিকিন কানু আকরাবা ইলাল কুফরি মিনাল ঈমান। যে এই মুনাফিকরা ওই অবস্থায় যখন তারা যুদ্ধ থেকে বিরত থেকে মুশরিকদের মোকাবেলা করতে রাজি হলো না, ফিরে গেল মদিনায়, ওই অবস্থায় তারা ঈমানের চাইতে অনেক বেশি নিকটবর্তী ছিল কুফরির। একথা স্পষ্ট করে ইমাম ইবনে তাইমিয়া বললেন, এবং এরপরে অন্যান্য মুফাসসিরিনে কেরামও একই ধরনের তাফসীর করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটা খারাপ জিনিস এখানে প্রকাশ করে দিলেন। কি সেটা? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কিছু বলে যা তাদের অন্তরে নাই। তাদের অন্তরে নাই এমন কিছু তারা মুখ দিয়ে বলে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন, আই মিন সিফাতিহিম আন্নাহুম ইয়াকুলুনা খিলাফা মা ইউদমিরুনা ফি আনফুসিহিম, তাদের অন্তরে তারা যা গোপন রাখে সেটার বিপরীত তারা বলে। ইমাম ইবনে কাসির কথাটা বলছেন, এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন আয়াতের এই অংশে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কিছু বলে যা তাদের অন্তরে আদৌ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। এই আয়াতের তাফসীরে ইবনে জারীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আয় ওয়াল্লাহু তাআলা আ'লামু মিন গায়রিহি বিমা ইয়াকতুমুহু হাউলাইল মুনাফিকুন। এই মুনাফিকরা তাদের অন্তরে যা কিছু গোপন রাখে এটা আল্লাহ জানেন, যেটা আর কেউ জানে না, অন্য কেউ জানে না, এটা আল্লাহ জানেন। কারণ অন্তর্যামী আলিমুম বিযাতিস সুদূর, এটা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ কারো অন্তরের কথা জানে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা বলে দিয়েছেন যে মুনাফিকরা তাদের অন্তরে যা কিছু লালন করছে এবং তাদের বাহ্যিক আমল থেকে সেটা যদিও বোঝা যায়, বাট গোপন কথা তো অনেকে জানে না, আল্লাহ সেটা জানেন। তারা কি আল্লাহর কাছ থেকে এটা গোপন করতে পারবে? পারবে না, কারণ আল্লাহ হলেন অন্তর্যামী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটা সিফাত এবং বৈশিষ্ট্য তুলে ধরলেন। সাধারণত এই মুনাফিকরা এরকমই বজদিল হয়, তারা কাপুরুষোচিত আচরণ তারা করে, নিজেদেরকে বাঁচানোর কথা বলে, অন্যদেরকে ভয় দেখিয়ে দেয়, অন্যদেরকে বলে দেখো না করছিলাম না যুদ্ধে যেতে, এখন দেখো কেমন মজা হলো, এখন তোমরাও
মারা পড়লে, তোমাদের আত্মীয় স্বজন মারা পড়লে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে তুলে ধরলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া কা'আদু, যারা বসেছিল এবং তারপরে মুজাহিদ ভাইদেরকে, মোমেন ভাইদেরকে, যারা নিজেদের জান বাজি রেখে যুদ্ধে গিয়েছিল, তাদেরকে বলল, বিশেষ করে আমরা তো জানি যে উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তারা মারা গেলেন। তাদের সম্পর্কে এই মুনাফিক লোকেরা যারা বসেছিল মদিনায় আরাম করছিল, তারা বলল কি, লাউ আতাউনা মা কুতিলু, যদি তারা আমাদের অনুসরণ করতো, আমাদের মতো ঠিক ওই মাঝপথ থেকে চলে আসতো মদিনায়, তাহলে তারা কেউই নিহত হতো না। ইমাম ইবনে আতিয়াহ এবং ইমাম কুরতুবী তারা উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে তারা যে বসেছিল এবং বলল তারা যদি আমাদের অনুসরণ করতো, কারণ এর মধ্যে তাদের আত্মীয় স্বজন ছিল মদিনায়, প্রতিবেশী ছিল অনেকেই, যারা উহুদের যুদ্ধে তারা নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তো তাদেরকে তারা আরেকটু আফসোস বাড়ানোর জন্য এটা তাদেরকে বলতো, কি বলতো, যে তারা যদি লাউ সামিআ মান কুতিলা মিন কারাবাতিনা বিউহুদ মাশুরাতানা বিতারকিল খুরুজ লিল কিতাল, কিতাল এটা তরক করে, অর্থাৎ যুদ্ধ এবং জিহাদ তরক করে বাহির না হয়ে, এই যে আমাদের এই কাছের আত্মীয় স্বজন যারা উহুদে চলে গিয়েছিল, তারা যদি আমাদের কথা শুনতো, তাহলে লামা কুতিলু হুনালিকা, তারা কখনো মারা যেত না। সুবহানাল্লাহ। এটা মুনাফিকদের স্বভাব, তারা সবসময় মোমেনদেরকে চমকে দেয়, মোমেনদেরকে আরও ভীরু বানানোর চেষ্টা করে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর ইমানে যারা ভরপুর, তারা কখনো ভয় পায় না, তারা জিহাদে যেতেও ভয় পায় না, তারা কোনো ওজর খাহি করে না, তারা আল্লাহর দিনকে রক্ষার জন্য জান মালকে বাজি রেখে তারা দিনকে রক্ষা করে। দিনকে রক্ষার সংগ্রামে তারা স্বেচ্ছায় সাহসিকতার সাথে তারা অংশগ্রহণ করে। এটা যুগে যুগে ইসলামের সেই প্রথম যুগ থেকে আমরা সবাই দেখেছি ইতিহাসে, আর সব যুগেই আল্লাহর বীর পুরুষরা থাকে, আল্লাহর প্রিয় বান্দারা থাকে। মুনাফিকরা যে ভয়টা দেখিয়েছে মুসলিমদেরকে, আল্লাহ তাদেরকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আচ্ছা এরা আল্লাহর পথে নিহত হয়েছে বলে তোমাদের এত আফসোস, তাহলে তোমরা কি তোমাদের থেকে মৃত্যুকে প্রতিহত করতে পারবে? তোমরা নিরাপদে থাকলে, মারা যাও নাই, নিহত হও নাই, তাহলে কি তোমরা চিরঞ্জীব হবে? তোমাদেরকে মৃত্যু হবে না? সুবহানাল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন বুদ্ধি বিবেকের কাছে ছুড়ে দেওয়া হলো, এবং এই প্রশ্নের কারণে আমাদের যারা মোমেন সত্যিকার, তারা উদ্দীপিত। আরে আমাদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদের তো কোনো ক্ষতি নেই অর্জন ছাড়া, তারা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে, তারা আল্লাহর কাছে প্রিয় বান্দার মর্যাদা পাবে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, বরং তারা হলো জীবিত, আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হবে। অতএব মৃত্যু তাদের জিহাদের মাধ্যমে হয়েছে বলে এটাকে অকাল মৃত্যু যেমন বলা যাবে না, আর মৃত্যু থেকে তো কোনো মানুষই বাঁচতে পারবে না, তাহলে মৃত্যুর ভয় কেন? সুতরাং ভীরু কাপুরুষেরাই মৃত্যুকে ভয় পায়, তারা জেহাদে বা যুদ্ধের ময়দানে যেতে ভয় পায়, কিন্তু তারা তো মারা যাবে, তারা হয়তো বাড়িতে মারা যাবে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে হ্যাঁ নিহত হওয়া থেকে বাঁচতে পারতো, তাহলে মৃত্যুকে প্রতিহত করে দেখাও তো। এটা আসলে সম্ভব নয়। প্রিয় দর্শক, এভাবেই মুনাফিকরা যুগে যুগে মোমেনদেরকে মিসগাইড করার চেষ্টা করে, ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, আর নিজেরাও আল্লাহর দিন কায়েমের সেই সংগ্রাম মুখর পথ থেকে নিজেরাও দূরে থাকে, নানা বাহানায়, নানা টালবাহানা তারা করে, আর মোমেনদের কাছে শত ওজর তারা পেশ করে, এবং তাদেরকেও ভীরু বানিয়ে ফেলার জন্য তারা কোশিশ করে। আজকের এই আলোচনা থেকে প্রিয় দর্শক, আমরা যে শিক্ষাগুলো পাই খুব সংক্ষেপে তুলে ধরছি। যে শিক্ষাটা আমরা প্রথমে পাই সেটি হলো, মুখের ইমান নয়, ইমানের স্বীকৃতি নয়, বরং সংকটের সময়, বিপর্যয়ের সময় ইমানের উপরে, ইস্তেকামাতের উপরে থাকা, এটাই হলো প্রকৃত ইমান, ইমানের প্রকৃত পরিচয়। মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অজুহাত তৈরি করা এবং অজুহাত তৈরি করে পিছিয়ে থাকা, কর্মযজ্ঞ থেকে, জিহাদ থেকে, কিতাল থেকে সরে থাকা, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আরেকটা শিক্ষা হলো, মানুষ যা কিছু গোপন করে আল্লাহ সেটা জানেন।
আল্লাহ অন্তর্যামী। ফলে কেউ যদি অন্তরে মুনাফিকি লালন করে কিংবা তার চিন্তা চেতনায় কোনো প্রকার ত্রুটি থাকে, ভণ্ডামি থাকে, তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয় না, আল্লাহ সেটা প্রকাশ করে দেন। আরেকটা অন্যতম শিক্ষা হলো, যারা মুনাফিক তাদের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড থাকে। তারা এ পক্ষেও থাকে, ওই পক্ষেও থাকে, বাহ্যিকভাবে তারা সব পক্ষের বেনিফিটটা নিতে চায়, কিন্তু এটি আল্লাহর কাছে অত্যন্ত নিন্দিত এবং মানুষের কাছেও যখন এটি প্রকাশিত হয় সে মূলত কারো কাছেই আর সম্মানিত বোধ করে না। প্রিয় দর্শক, আসুন নিজেদেরকে সত্যিকারের নির্ভেজাল তাওহীদ নির্ভর ঈমানের উপর ভিত্তি করে মুমিন হিসাবে গড়ে তুলি, আর জীবনের সর্বক্ষেত্রে চিন্তা চেতনা থেকে আরম্ভ করে আমাদের বাহ্যিক সকল আমলে আমরা নেফাকিকে বর্জন করি। তাহলে আমরা আল্লাহর নৈকট্য পেয়ে যাব এবং আল্লাহর কাছে সত্যিকারের মুমিন হিসাবেও স্বীকৃতি পাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين